হরে কৃষ্ণ ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণব ভুবন। আশা করি তোমরা অনেক ভালো আছো। এখন আমি বাসে উঠে গেছি। বাসে করে কোথায় যাচ্ছি বলো তো? সমস্ত কিছু জানতে হলে ভিডিওটার সঙ্গে থাকো। বাসটা পুরোই ফাঁকা, দেখতেই পাচ্ছ। ধর্মতলাতে এসে আমি বাসের টিকিট কেটে উঠে পড়লাম বাসে। বাস এখন পুরোই ফাঁকা আর আমি কেটে নিয়েছি টিকিট। আমার টিকিট নাম্বার 5। আমি ব্যাগ রেখে তোমাদের সাথে কথা বলছি। এখন যাব আমি সায়েন্স সিটি। তো ওখানে আমাদের ডিরেক্টর ডেকেছে। তো সেই কারণে আমি বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে। ওখানে যাওয়ার পরে কি হবে, কি খাবো, কাদের সাথে থাকছি, সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব। এই যে আমার ব্যাগ, আমি বসে পড়লাম সিটে। তারপর আমি এক প্যাকেট বিস্কুট খেয়েছিলাম। তারপর সারা রাত ভিডিও বানাইনি। তারপর এসে পৌঁছানোর পরে আমি একটু শ্যুট করেছিলাম। সায়েন্স সিটি এখানে নেমে গিয়েছিলাম। আর এটা আমাদের নতুন ম্যানেজার, আর আমাদের এটা হচ্ছে স্যার। স্যার আমাদের সাথে ভীষণ বন্ধুর মতো মেশে এবং ভীষণ শ্যুটিংয়ে সাপোর্টও করে। আর আমি এসেছিলাম 10:30টার বাসে, এসে পৌঁছেছি ভোর 4টে। তারপর আমরা বিরিয়ানি খেয়েছিলাম। কেক টেক কাটার পরে এখানে কেক টেক মানে ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আমি অনেকটা দেরিতে এসেছি। তারপর আর কেকটা ঝপ করে কেটে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দেরি আর করিনি। তারপর আমরা বেরিয়ে গেছিলাম বিচের ধারে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে দীঘা বিচ, দেখতে পাচ্ছ। দীঘা আমি এই ফার্স্ট টাইম এসেছি, তাও আবার শ্যুটিংয়ের জন্য। এখানে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কাজের সূত্রে অনেক জায়গা ঘোরা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে গ্রুপে অনেকেই আছে, সবাই আসবে না ক্যামেরার সামনে। এটা একটা নতুন শ্যুটিং ফ্রেন্ড, তোমাদেরকে দেখালাম। দীঘার ডিম টোস্টটা একটু আলাদাই খেতে, কি একটা অন্যরকম মশলা দেয়। এখন যাব বাড়িতে। রাধে রাধে।